অন্নপূর্ণা ভান্ডারের নতুন যে ফর্ম বার হয়েছে সেটি আপনি কীভাবে পাবেন, মানে ডাউনলোড করবেন, সেটি কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো। খুব সহজে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে ফর্মটি কেমন। সবাই বলছে 13 পাতা 12 পাতা, আদৌ সঠিক কোনটি এবং কীভাবে ফিল আপ করতে হবে আপনি কিন্তু নিজেই আপনার পছন্দের ভাষা সিলেক্ট করে, বাংলা হোক ইংরাজি হোক যেটাতে আপনি কমফোর্টেবল সেইটি কিন্তু আপনি সিলেক্ট করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজেই ফিল আপ করে আপনার নজদিকে যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু আপনি জমা দিতে পারবেন। এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখবেন socialsecurity.wb.gov.in, লিখে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই লিঙ্কের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট তার হোম পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন আপনার প্রথমে আছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল বলে উপরে হেডিং আছে, তার নিচে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আছে এইটি, তার নিচে দেখুন আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ইংলিশ ভার্সন, এটি কিন্তু ইংলিশ ভার্সন, তার নিচে আছে বাংলা ভার্সন। তো আপনি যদি বাংলা বা ইংলিশ যেটা আপনার সুবিধা হয় সেটির উপরে ক্লিক করবেন। আমি যেহেতু আমার বাংলাতে কম্ফর্টেবল হবে সেহেতু আমি ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা ব্র্যাকেটে লেখা এটির উপরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাকে বলছে যে ডাউনলোড এগেইন, কারণ হচ্ছে আমার একবার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আপনার ডাউনলোড ফাইলের ওপরে একটি এরকম পপ আপ শো হবে। তারপরে ডাউনলোড হয়ে গেলে ওপেন ফাইল বলে অপশন আছে, ওপেন ফাইলের উপরে ক্লিক করবেন। করলে কিন্তু আপনার এমন একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। এবার এটি আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন সম্পূর্ণ বাংলায় লেখা আছে, একটু আপনাকে ভেবে চিন্তে পড়ে তারপরে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ ফর্মটি কিন্তু শুধুমাত্র যে অন্নপূর্ণা ভাণ্ডার যে পাবে শুধুমাত্র তার তথ্য দিতে হবে এমন কিন্তু না, পরিবারের সমস্ত সদস্যর কিন্তু তথ্য দিতে হবে। যেমন তাদের ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, খাদ্য সুরক্ষা অর্থাৎ রেশন কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার যদি থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমেত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এ টু জেড তথ্য কিন্তু ওখানে দিতে হবে। বাড়িতে যদি কোনো শিশু থাকে তাহলে তার নাম, কোন স্কুলে পড়ে এবং সমস্ত সদস্যদের ভিতরে কজন শিক্ষিত কজন অশিক্ষিত আছে, বাড়িতে কোনো 4 চাকা গাড়ি আছে কিনা প্রাইভেট, আপনার বাড়ির ধরন কেমন, 3 তলা বা তার বেশি কিনা, এই ধরনের তথ্য কিন্তু সমস্ত কিছুই আপনার এখানে দিতে হবে।